এদিকে সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে গুচ্ছ গ্রামের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েন। নগরীর নিচু অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সিলেট আবহাওয়া অফিস রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, অঞ্চলে এমন ভারী বৃষ্টিপাত আরও ২-১ দিন চলবে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ি ঢল এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমার ৩ বাচ্চা লই এখন বর্তমানে পানির মাঝে আছি। এখন আমি যাইতেছিলাম ওইদিকে একটু জায়গা খুঁজবে লাগিয়া ও থাকবে লাগে আর কি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। এখন তো বিরাট সমস্যার মধ্যে আছি, নাও ভিন্ন নাই। বাইরে চিটাও তো আসলে কেন্দ্র যখন আমরা তো বাড়ি গরু নাই, অবস্থা খারাপ। উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টিতে সিলেট অঞ্চলে বিপদসীমার উপরে বইছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট রাধানগর জাফলং যে সড়কটি চলে গেছে এই সড়কের এই অংশে। তবে সিলেটবাসীর জন্য একটি সুসংবাদ হচ্ছে গিয়ে এখন আর বৃষ্টি হচ্ছে না। সকালের পর থেকে 10টার পর থেকে বৃষ্টি কমে গিয়েছে, বলা যায় একরকম বৃষ্টি নেই। তবে যে বৃষ্টি হয়েছে এই কয়দিন, বিশেষ করে গতকাল এবং আজকে সকাল পর্যন্ত সারা রাত, এই মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এবং উজানে যে পাহাড়ি ঢল, সেই উজানের পাহাড়ি ঢল কিন্তু মোটামুটি গত বছর থেকেও কম নেমেছে। ৪০০ মিলিমিটারের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে উজানে। সবকিছু মিলে দেশের এবং ভারতের বৃষ্টি দুটো মিলেই বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানি বেড়ে গিয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে গিয়ে ডাউকি এবং পিয়ার নদীর যে পানিগুলো জাফলং হয়ে আসে, সেই পানিগুলো এখান দিয়ে নেমে যাচ্ছে। সড়কটি একটু নিচু হওয়ার কারণে এই সড়কটি পুরো পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে দুদিন থেকে। বর্তমানে জাফলং, রাতারগুল, বিস্তাকান্দি এবং সাদাপাথর এই পর্যটন কেন্দ্রগুলোতে পানি একেবারে ভরে আছে এবং পানি ভরে থাকার কারণে পর্যটকদের সেখানে যাওয়ার জন্য একটু নিষেধ করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ সেখানে গিয়ে যে উপভোগ করবে, সেখানে গিয়ে যে কিছু দেখবে, সে দেখার মতো পরিস্থিতি আপাতত নেই। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক সামনেই কিন্তু জাফলং। এই জাফলং, এই বেল্টে জাফলং, সাদাপাথর, বিস্তাকান্দি এগুলো কিন্তু সব একই বেল্টে। এবং এই গোয়াইনঘাট উপজেলা রয়েছে জাফলং এবং বিস্তাকান্দি, রাতারগুল, এগুলো গোয়াইনঘাট উপজেলা রয়েছে। অন্যদিকে যদি বলি নদীর খবর যদি বলি, 7টি নদীর 15টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টই বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সিলেটে সুরমা এবং কুশিয়ারা, লোবাছড়া, অন্যদিকে মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থা আজকে যদি বৃষ্টি না হয় এবং উজান থেকে যদি পানির আসা না কমে যায়, তাহলে হয়তো আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি যেটা আশঙ্কা করছিলেন সেটা উন্নতি হবে এবং নদ নদীর পানি কিছুটা কমবে। সেই আশা নিয়ে সবাই অপেক্ষা করছে। এবং মোটামুটি এই ছিল সিলেটের যেই বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে বিভিন্ন জন, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের গোয়াইনঘাটে।